তো এখানে আসছি, মানুষ অনেক কষ্ট স্বীকার করার পরেই এখানে আসে। তো আমার জীবনেও এমন অনেক নির্যাতন গেছে, অনেক মানসিক চাপ গেছে। কখনো ভালো খাবার খাইতে পারি নাই, মামা মামিরা অনেক মারধর করছে। মানে ওনারা বিয়ে দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না, এই কারণে আমার উপর অনেক টর্চার করছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের আসলে জীবন গল্প থাকে, কারো ছোট কারো বড়। দুঃখে কষ্টে অনেকেই বড় হয়েছে। আপনার ক্যামেরার সামনে এক আপু এসেছে, কি জন্য এসেছে, কেন এসেছে, খুঁটিনাটি বিস্তারিত কথা তার মুখেই আমরা শুনবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপু আপনার নাম কি? আচ্ছা, সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। বয়স কত আপু? বয়স 24। 24 বছর বয়স। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা, চট্টগ্রাম। কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লার মানুষ তো অনেক সুন্দর। আচ্ছা, যাই হোক, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা 4 বোন, আমার বাবা মা নেই। 4 বোন, বাবা মা নেই। বাবা মা কি হয়েছে? আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। আর মা? আমি হওয়া অবস্থায় আমার মা মারা যায়। তাহলে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কোনোটাই আপনি পাননি। তো আসলে বড় হয়েছেন কোথায় আপনি? বড় হয়েছি মামা মামির কাছে। মামা মামির কাছে বড় হয়েছেন, তাই না? তো আসলে এই যে আপনার এই কি সিঙ্গেল আছেন নাকি বিয়ে শাদী হয়েছিল? না, এখনো বিয়ে শাদী হয় নাই, গরিব বলে কেউ বিয়ে করতে চায় না। গরিব বলে বিয়ে করতে চায় না কেন? আপনার মামা মামি আপনার বিয়ে দেয় নাই বা বিয়ে দিতে চায় না? মানে বিয়ের ঘর আসে, ওনারা বিয়ে দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না। মানে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। হ্যাঁ। এই যে, তো আমাদের কাছে কেন এসেছেন? হেল্পের জন্য নাকি বিয়ে বসার জন্য? টর্চার করছে। এখন কি ওখানে আছেন নাকি বাসা থেকে বের করে দিছে? ওনারা রাত 3টা বাজে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর একটা আপুর মাধ্যমে আমি এখানে আসি। এখানে আসছেন। তো আসলে যাকে লাইফ পার্টনার করবেন বা বিয়ে শাদী করবেন, তার বয়স কেমন হবে দেখতে চাচ্ছেন? ভালো একটা মন আপনি, তাই না? হ্যাঁ। সে আচ্ছা, সে যদি বিদেশে থাকে তখন? সে যেখানেই থাক না কেন, যদি আমার দায়িত্ব নেয় বা ভালোভাবে আমাকে একটু ভালোবাসা দেয়, তাতেই আমি সন্তুষ্ট। তাতে সন্তুষ্ট। বয়সটা কিরকম? বয়স যেমনই হোক না কেন, বয়স কোনো ম্যাটার করে না। 30, 35, 40 বা 50 বছর বয়স তখন? 60 হলেও কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না। তো কেন 60 বছরের লোককে বিয়ে করবেন? কারণ এমন একজন লোককে বিয়ে করা আমার জন্য ভালো হবে, সে কখনো পরকীয়া করবে না বা কখনো অন্য নারীর প্রতি আসক্ত হবে না, এক নারীর প্রতি আসক্ত থাকবে। এক নারীর প্রতি আসক্ত মানে আপনি চাচ্ছেন যে আপনাকে ছেড়ে যেন অন্য কোথাও না যায়। সে ভালোবাসার জিনিস কি বুঝবে, সংসার কি জিনিস বুঝবে, তাই না? জি। আচ্ছা, তো যাই হোক, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, কিভাবে করবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে, কারণ আমার ফোন নেই। সুপ্রিয় দর্শক, আসলে সোনিয়া খুব সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার ফ্যামিলিগত কোনো একেবারে দুর্বল, ওনার বাবা মা নেই, মানুষ হয়েছে এক জায়গায়, সে ওখান থেকে বের করে দিয়েছে বাসার থেকে। তো যাই হোক, ওনার কাছে কোনো নাম্বার বা যোগাযোগের কোনো সিস্টেম নেই। আপনারা যদি কেউ সোনিয়া আপুকে ভালো লাগে এবং ওনার সাথে কেউ যদি পার্সোনালি কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। আপনারা অবশ্যই সোনিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করবো। সোনিয়া আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে নামাজ নামাজ পড়তে বলে বা পর্দা করতে বলে, আপনি করবেন? এইটার জন্য আমি অনেক খুশি। খুশি না? তো আপনি চাচ্ছেন ওই রকম একটা ধার্মিক মানুষ পান বা নামাজি মানুষ পান, আপনি আরো হ্যাপি থাকবেন। জি। ঠিক আছে আপু, আমরা চেষ্টা করব আপনার একটা এইরকম একটা মানুষ খুঁজে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।